বিশ্বকাপের ইতিহাসে এক নজিরবিহীন নাটক দেখল ক্রিকেট বিশ্ব। একদিকে ভারতের মাটিতে বাংলাদেশের নিষেধাজ্ঞা, অন্যদিকে বন্ধু রাষ্ট্রের অপমানের বদলা নিতে আইসিসিকে তুড়ি মেরে ওড়ালো পাকিস্তান। কোটি টাকার লোকসান নাকি ক্রিকেটের সম্মান? শেষ পর্যন্ত আত্মসম্মানটাকেই বেছে নিল ম্যান ইন গ্রিনরা। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান, আর তাতেই কাঁপছে আইসিসি। ভারত পাক ম্যাচ মানেই টাকার খনি, আর সেই খনি এখন বন্ধ হওয়ার পথে। হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারানোর ভয়ে কাঁপছে দুবাইয়ের সদর দপ্তর। পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করলেও সাবেক পাক ক্রিকেটার রাশিদ লতিফের সাফ কথা, শুধুমাত্র বাংলাদেশকে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলবে। পিসিবিকে কেন চিঠি লিখেছ? পাকিস্তান সরকারকে চিঠি লেখো। পিসিবি তো কোনো প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি। পাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা ভারতকে তাদের সরকার না করে। আমাদেরটাও সরকারের সিদ্ধান্ত। পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেওয়া হবে। সবকিছুর মূলে ৩ জানুয়ারির সেই বিতর্কিত ঘোষণা। বিসিসিআই এর নির্দেশে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। আইসিসির সাবেক হেড অফ কমিউনিকেশন সামিউল হাসান বার্নির মতে, ক্রিকেট প্রশাসকরা যদি একটু বিচার বুদ্ধি খাটাতেন তবে এড়ানো যেত এই বিশৃঙ্খলা। ক্রিকেট প্রশাসকরা যদি আরও সতর্ক হতেন এবং কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে একজন বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দিতে হবে এমন প্রকাশ্য বিবৃতি না দিতেন, তবে এই পরিস্থিতি সহজেই এড়ানো যেত। ফ্র্যাঞ্চাইজিকে ব্যক্তিগতভাবে জানানো যেত, খেলোয়াড়কে ছেড়ে দেওয়া যেত এবং বিষয়টি এতদূর করাতো না। কখনো কখনো বিচার বুদ্ধির ভুল এমন পরিস্থিতির দিকে নিয়ে যায় যার প্রভাব অনেক বিস্তৃত হয়। বিচারকের বদলে শাসকের ভূমিকায় আইসিসি। নিরাপত্তা ইস্যুতে ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়াটা বৈধ হলে বাংলাদেশের ক্ষেত্রে কেন এমন দ্বিচারিতা? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।